ঝঞ্ঝা বৃষ্টির প্রারম্ভে ধরণীর অশান্ত আলোড়িত ধূলি শান্ত হয়েছিল বটে, কিন্তু উদ্দণ্ড বাতাসের দুর্দণ্ড গতি প্রতাপে বিধ্বস্ত হয়েছিল দরিদ্র গৃহের কুটিরের চালা। তবে দরিদ্রের জীবনে কালেরই বিরুদ্ধতা তো থাকেই। গ্রীষ্ম, শীত, বর্ষা সকল সময়ই সেই প্রতিকূলতা থাকে, এবং তা থাকে দারিদ্র্যের কারণে। রাত্রি দিন ক্লান্তিকর বরিশন, হাটে মাঠে গৃহে গোঠে জলে জলাকার, গৃহে গৃহে গতায়াত নেই, নেই কর্মের উদ্যোগ। অরণ্যচারী ব্যাধেদের জীবনেও চরম দুর্গতি। পুষ্করিণীতে জলজ পুষ্পলতা রাশি পদ্ম কুমুদ কহলা জলে জলে অর্ধ নিমজ্জিত। এখানে ওখানে বিষধর সাপের সঙ্গে ওঠা বসা। আর সেই দরিদ্র ব্যাধ কালকেতুর অভাগী বধূ ফুল্লরা প্রকৃতির এই উদ্দাম বিরুদ্ধতায় উদ্ভ্রান্ত। সে শুধু নিজেকে প্রতিকূলতার থেকে পৃথক করায় প্রয়াসী। আষাঢ়ে পুরিল মহিনব মেঘ জল, বড় বড় গৃহস্থের টুটিল সম্বল। মাংসের পসরা লইয়া বলি ঘরে ঘরে, কিছু খুদ কুড়া মিলে উদর না পুরে। কি কহিব দুঃখ মোর কহনে না যায়, কাহারে বলিব কি দোষিব বাপ মায়। শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী, শীতাশীত দুই পক্ষ এক করে জানি। চারি মাসে বস্ত্রখানি হইয়া গেল তুন্ডা, পালটিতে নাহি মোরে একখানি মুন্ডা। আচ্ছাদন নাহি অঙ্গে পড়ে মাংস জল, কত মাছি পড়ে অঙ্গে করমের ফল। ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল, নদ নদী একাকার আট দিকে জল। পসরা করিয়া শিরে ফিরি ঘরে ঘরে, অনলে পুড়ায় অঙ্গ ভিতরে বাহিরে। কি রাত পাড়াতে বসি না মেলে উধার, হেন বন্ধু জন নাহি যে বা সহে ভার।